আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা আবু বকরের ইমামতিতে বিশাল একটা জামাতের আয়োজন করছে। আমার মনে আর কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই। আমি দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যাই, আমার সাহাবীরা যে নামাজ কায়েম করছে, যে দৃশ্য আমি দেখছি, আমার আর কোনো দুঃখ নাই। আমার মনে আনন্দে আমি চোখের পানি আমার চলে আসছে। এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। যুবক ভাইরা আমার, পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে গো। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের সামনে বসা। আল্লাহর পয়গম্বর একবারও কিন্তু দুনিয়ার কারো কথা নবী জিজ্ঞাসা করে নাই। মালাকুল মউত আজরাইলের পাশে বসাইয়া উম্মতের উদ্দেশ্যে নসিহত শুধু ছিল নামাজ, 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 নামাজ। এই জন্য নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক বেড়ে যায়, বেড়ে যায়। দুনিয়ার থেকে যেদিন নবী দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে, সেদিনও নামাজের কথা বললেন। হাসরের মাঠেও যদি কোনো হিসাব হয়, সর্বপ্রথম এটা নামাজেরই হবে। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হয়, এটা হবে নামাজ। জোরে হয় না কিসে? নামাজ। এই কালাচাঁদপুরের ভাইয়েরা, এটা গুলশান এরিয়া, আশেপাশে বাড়িদারা, ঠিক না? বাড়িদারা এলাকা অত্যন্ত উন্নত এলাকা। এটা অত্যন্ত উন্নত এলাকা। ঢাকা শহরের মধ্যে সবচেয়ে উন্নত হলো গুলশান, এই বাড়িদার এলাকা। আর এখানে যত মানুষ আসছেন বসছেন, একজন নিম্ন শ্রেণীর না, সবাই উন্নত মানের। আপনাদের হাতে পায়ে ধরে বলি, ব্যবসা করবেন অসুবিধা নাই। ব্যবসা যখন করতেছেন, আজান দিছেন, ব্যবসাটা বন্ধ করে ইমামের পিছনে গিয়ে নামাজ পড়েন। আপনার মতো অনেক ব্যবসায়ী দেখবেন দোকান বন্ধ করে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? আপনি কেন পারেন না বুঝতে হবে। কপাল খুব খারাপ, ঠাড়া পড়ছে। কপালও কি পড়ছে? ঠাড়া পড়ছে। হ্যাঁ পারে, আপনি পারেন না কেন? সমস্যা কি আপনার? যুবক ভাইরা আমার, হাতে পায়ে ধরে বলি, শেষ কথাটা কোনো পয়গম্বর যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, সেদিনও নামাজের কথা বলছেন। আল্লাহর পয়গম্বর অসুস্থ শরীর লইয়া উঠতে পারে না, পয়গম্বর বসতে পারে না। প্রচন্ড বুকে ব্যথা, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা। উঠতে পারে না, বসতে পারে না। পয়গম্বর হুজুরা শরীফের ভিতরে বসা, কখনো শুয়ে আছে, কখনো বইসা আছে, কখনো বেহুশ হয়ে যায়, মাথায় ব্যথা প্রচন্ড। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে এই ফজরের নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরামরা আসছে গো। পয়গম্বরের অপেক্ষায় সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেছে। নামাজের টাইম হয়ে যায়, পয়গম্বর কেন আসে না? নবীর পিছনে সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে, কিন্তু টাইম চলে যায়, চলে যায়, কিন্তু নবী তো আসে না। ঘটনা বুঝলাম না। হঠাৎ করে তাকায়া দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় গিয়া দাঁড়ায়া গেছে। যেই মাত্র উনি দাঁড়াইলেন, সাহাবায়ে কেরামদের বুঝতে বাকি নাই গো। যেই মুসল্লায় আবু বকর দাঁড়ায়া গেল, সেখানে আর কোন সময় নবী দাঁড়াবে না। এটা বাস্তব প্রমাণ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেছে। পয়গম্বরের জায়গায় আবু বকর দাঁড়ায়া গেছে রে, আর কোনদিন নবীর পিছনে আমরা নামাজ পড়তে পারবো না। কান্নার রোল পড়ে গেল। আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে পয়গম্বরের হুশ যখন ফিরে আসলো, আল্লাহর পয়গম্বর বলেন, হুশ ফিরার সঙ্গে সঙ্গেই বলেন, আয়েশা গো, ফজরের জামাত কি হয়ে গেছে? আমার সাহাবীরা কি আসছে? আম্মা জান আয়েশা বলেন, আগো নবীজি, গোটা মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। আমার আব্বার ইমামতিতে নামাজ চলে গেল।
সাহাবায়ে কেরামরা আপনার অপেক্ষায় অপেক্ষায় কান্নার রুল পালায়া দিছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার শরীরটা বড় দুর্বল, উঠতে পারি না, বুকে প্রচন্ড ব্যথা, মাথায়ও ব্যথা, আমি কেমনে দাঁড়াই? আমার মাথাটা একটু উঁচু করে দাও, মসজিদে নববীর দিকে আমি একটু তাকায়া দেখি। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে ধরলেন। নবীজি তাকায়া দেখে সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়তেছিল মসজিদে নববীর মধ্যে। নবী এক দৃষ্টিতে তাকায় আছে। নবী তাকাইয়া চোখের পানিগুলি নবী সাইরা কান্না শুরু করছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে গো। আল্লাহর পয়গম্বরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল রে, পয়গম্বরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার আব্বা নামাজ পড়ার জন্য কান্দে। কেন কান্দেন নবী? মুক্তার দানার মতো আপনার পানিগুলি, চোখের পানিগুলি পড়তেছে, কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না হয় না, সব কান্না দুঃখের কান্না নয় গো, কিছু কান্না হয় আনন্দের কান্না, আনন্দের কান্না। আয়েশা, আজকে আমার চোখের পানি এটা কোন দুঃখের পানি নয় গো, এটা কোন দুঃখের কান্না নয়, এই চোখের পানি বড় আনন্দের পানি, আনন্দের পানি। আয়েশা রে, এই যে আমার চোখের সামনে বিশাল একটা জামাত আমি দেখতেছি, আমি নবীর শরীর দিয়ে কত রক্ত জড়াইছে জানো? এই নামাজ কায়েম করতে গিয়ে আমি নবী রক্ত জড়াইছি। নামাজটা কায়েম করতে গিয়া 13টা বছর নির্যাতন সহ্য করছি। আয়েশা, এই নামাজ কায়েম করতে গিয়ে কত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে জানো গো? এই নামাজ কায়েম করতে গিয়া খানায়ে কাবার মধ্যে আমি যখন সেজদায় গেছি, আবু জাহিল্লার নেতৃত্বে আমার গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে আমি নবীরে টানছে রে, কত অপমান করছে। এই মালিকরে সেজদা দিতে গিয়ে আমার পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিছে। আয়েশা, এই নামাজ কায়েম করতে গিয়ে আমি নবীর শরীর দিয়া রক্ত ঝরাইছি। আজকে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা আবু বকরের ইমামতিতে বিশাল একটা জামাতের আয়োজন করছে। আমার মনে আর কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই। আমি দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যাই, আমার সাহাবীরা যে নামাজ কায়েম করছে, যে দৃশ্য আমি দেখছি, আমার আর কোনো দুঃখ নাই। আমার মনে আনন্দে আমি চোখের পানি আমার চলে আসছে। এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। যুবক ভাইরা আমার, পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে গো। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের সামনে বসা। আল্লাহর পয়গম্বর একবারও কিন্তু দুনিয়ার কারো কথা নবী জিজ্ঞাসা করে নাই। মালাকুল মউত আজরাইলের পাশে বসাইয়া উম্মতের উদ্দেশ্যে নসিহত শুধু ছিল নামাজ, 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 নামাজ। এ যুবক ভাই, এই গত মাস রজব মাসে নবী নামাজ আমাদের জন্য হাদিয়া আনছে। চলতেছে শাবান মাস, এই মাস গত মাসে নামাজ নবী হাদিয়া আনলো। এই মাসে আমাদের কাজ হলো কি? এই মাসে শুধু হালুয়া রুটি, এই মাসে শুধু সিন্নি লইয়া মসজিদে দৌড়াদৌড়ি। বিষয়টা কিন্তু এমন না আমরা এগুলার একটা বাণিজ্য বানাইছি না। এই মাস সদা গুনাহ মাফের মাস। এই মাসে গুনাহ থেকে পাক সাফ হইয়া সামনে বরকতপূর্ণ সমস্ত মাসের সেরা মাস রমাদানুল মুবারক মাস আসতেছে। ঠিক আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহর নবী আগের থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি
رجب وشعبان وبلغنا رمضان নবী আগের থেকে দোয়া করতেন আর বলতেন মালিক আপনি আমাকে ওই পরিমাণ হায়াত বাড়ায় দেন গো আমি যেন রমজান পর্যন্ত বেঁচে থাকি এবং তার সামান তৈরি করতে পারি প্রস্তুতি গ্রহণ করতে পারি আমাদেরও করণীয় আছে না নাই শেষ কথা হলো তাহলে গত মাসে নবী আমাদের জন্য গিফট আনলেন নামাজ আমি জাহান্নামে যারা গেছে তারাও বলবে জাহান্নামে আর সিট হলো নামাজ কথা কয় না জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ কি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন কেন নামাজ তাহলে নামাজ হলো সমস্ত ইবাদতের কথা কয় না জাহান্নাম থেকে বাঁচার মেইন হাতিয়ার হলো নামাজ বিসমিল্লাহির রহমানির রহিম قالوا لم نك من المصلين وقال تعالى فصل لربك وانحر قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام درود شريف قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो ओ मदीना बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह ঢাকার এক প্রাণ কেন্দ্র গুলশান এলাকার কালাচাঁদপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান পীরে কামেল শেখুল হাদিস আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি আনোয়ার হুসাইন চিশতি সাহেব দামাত বরকাতুহুম নরসিংদী विशेष मेहमान हजरत मौलाना मुफ्ती यूसुफ जमील चतपुड़ी हजरत मौलाना अबुल हुसैन अफसारी दामत बरकातुह दिगार हजरत उलामाए कराम आजकेर महफिलेर जिनि सभापति जनाब मोहम्मद जकीर हुसैन बाबुल प्रधान अतिथि जिनि वीर मुक्तियोद्धा आलहाज मोहम्मद वाकिल उद्दीन एमपी ढाका 11 আজকের মাহফিলে আরো আছেন আপনাদের সামনে যিনি বক্তব্য রেখেছেন
আজকের অতিথি জনাব মোহাম্মদ তুফাজ্জল হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের বাড্ডার, এবং এখানে অনেক অতিথিবৃন্দ উপস্থিত, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গণিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ফিতনাত থেকে আমাদেরকে হেফাজত করছেন, দুনিয়ার ঝামেলা মুক্ত করে অত্যন্ত সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার সুযোগটুকু রব্বে কারীম করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। আমার কথা না, আল্লাহ রাসূল বলেন যে মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিসগুলো আল্লাহর মজলিস। আর আল্লাহ রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যে সমস্ত মজলিসগুলোতে উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। আসেনি সুবহানাল্লাহ? উপর থেকে কি নাজিল হয়? সাকিনা রহমত নাজিল হয়। এটা নাজিল হয় প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেলের বাহিরে দোকান ফাটে আড্ডার মধ্যে না। কিন্তু গল্প গুজারি করতেছেন, এখানে রহমত দিব না, গজব পড়ার সম্ভাবনা আছে। গজব পড়তে পারে কিন্তু রহমত পড়ার সম্ভাবনা নাই। কিন্তু এখানে যতক্ষণ থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, রাসূল বলেন তার উপরে সাকিনা বর্ষিত হয়। এজন্য রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক কারণে নিষ্প্রয়োজনে সময় যারা নষ্ট করতেছেন, মেহেরবানি করে বিনয়ের সাথে বলবো, বহু আড্ডা মারছেন, বহু গল্প করছেন, এখন সব বাদ দিয়ে প্যান্ডেলে চলে আসেন। কারণ হায়াত যদি থাকে প্রতিদিন আড্ডা মারতে পারবেন। হায়াত যদি থাকে, আগে মরে গেলে তো কিছু করার নেই। আর যদি বাচ্চা থাকেন আড্ডা মারতে পারবেন, জনমের আড্ডা। বাচ্চা থাকলে ফিল্ডিং মারতে পারবেন, সময় অপচয় করতে পারবেন, গল্প করতে পারবেন, বৈশা চা খাইতে পারবেন, তাস খেলতে পারবেন, টিভি দেখতে পারবেন বাচ্চা থাকলে। কিন্তু বাচ্চা থাকলেও আপনি এই মাহফিলে বসতে পারবেন না। ঠিক কিতা বাড়ি দিয়া হইবেন না? এখনো চিন্তা আছে? তোমার সহজ কথা, হায়াত থাকলেও আপনি মাহফিলে বসতে পারবেন না, কারণ মাহফিল তো কালকে হইতো না। আপনার হায়াত আছে কিন্তু এখানে মাহফিল আসেনি, কিন্তু আড্ডা মারার সুযোগ আছে। তো যারা আড্ডা মারতেছেন তারা মনে বুঝান যে কালকে তো আড্ডা মারতে পারবো, কিন্তু কালকে আমি মাহফিলটা পাবো না। তাহলে কপাল পোড়া হলেও ওই লোক, যেই লোকে আজকে মাহফিল তুই আড্ডা মারতেছে। ঠিকটা এখন করার দরকার নেই, বাড়ি দিয়ে হইল বাসাত গিয়ে হইলো চলবো, ইমার্জেন্সি করার কোনো দরকার নেই। কারণ বুদ্ধিমান ওই ব্যক্তি যে আড্ডা কালকেও মারতে পারবো, কিন্তু আমি মাহফিলটা কালকে পাবো না। আর এখানে যতক্ষণ বসা থাকবো উপর থেকে সাকিনা নাজিল হবে। আর ঘর থেকে অনেকে বাইরেছে মাহফিলের উদ্দেশ্যে, কিন্তু মাহফিলে আসতেছে না, আড্ডা মারতেছে দোকানে। আবার কিছু শ্রোতার সিস্টেম আছে, এরা বক্তারে যাচাই বাছাই করে দোকানে বসা চা খায়, আর করে দেখি বক্তাটা কোন সাইজের, কোন ক্যাটাগরির। ওই দোকানে বই আগে বক্তারে সাইজ করে, এরপরে কেন বইয়ের নিয়ন্ত্রণ করে মন চাইলে আয়ে আনলে জায়গা। আবার অনেকে দেখুন জুতা তুলে হারা থাকে, মানে জুতাটা যে লইছে ভিতরে বইব কি বইতো না, এটা আগে বক্তার ওয়াজের উপর ডিপেন্ড করে। সবকা সাইড দেখলে গ্যালারিতে আসে, আর সিঙ্গেল দেখলে জায়গা আছে না? এইরকম শ্রোতা, সব শ্রোতা এক ক্যাটাগরির না, সব শ্রোতা ইখলাসের নিয়তে আসে না, সবাই ওয়াজ শূন্য আমল করার নিয়তে বসেও না। এক একজনের নিয়ত এক এক রকম।
নিয়ত আনমান বরকত লইয়া প্রত্যেকেই বাসায় যায়, যে যে নিয়তে আছে এই পরিমাণ বরকত লইয়া বাড়িতে যায়। এই জন্য নিয়ত সহি। মাশাআল্লাহ দেখছেন কথা দিয়ে কইতেছে কাজ হইতেছে, তো দুই রাইতেছে, এরা বুঝে লাইছে যে আসলে তো কথা ঠিক, কালকে তো আড্ডা মারতে পারবো, এই কারণে আয়া পড়ছে। এমনি বুঝমান ঢাকার মানুষ না, ঢাকার মানুষ একটু আগে যান, ঢাকার মানুষ আলাদা একটা কোয়ালিটি আছে এদের মধ্যে। কেন জানেননি? নবাব বাড়িতে গেছে বিয়ার আলাপ নিয়ে, তো নবাবের মাইয়া বিয়া দিব আরেক নবাবের কাছে। গল্পটা কইতে হইতে আপনার একটু আগায় যান গা, মানুষ একটু বসার সুযোগ করে দেন। তো নবাবের মাইয়া বিয়া দিব নবাবের ছেলের কাছে। এখন একটু খোঁজ খবর নেওয়ার দরকার না, ছেলে কতটুক পড়ালেখা করছে, যোগ্যতা কতটুকু। খবর লিয়া জিগাইল যে ভাই আপনার ছেলে লেখাপড়া কতটুকু করছে? সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছে, তো বাস হয়েছে। কিন্তু আবার মানুষে গিয়া ওনার কাছে বলছে যে ওনার ছেলে তো সর্বোচ্চ মেট্রিক পর্যন্ত পড়ছে। আর নবাবে চিন্তা করলো, আমার কাছে কইল সে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছে, ছেলে দি মেট্রিক পাস। ঘটনা কি? এক নবাবে আরেক নবাবরা ডেকে দেখো ভাই সাহেব, আপনারাও বিয়া করাইবেন, আমিও বিয়া দিব। আপনার ছেলে লেখাপড়া কতটুকু করছে? শোনা শুনি আমি তো শুনছি আপনার ছেলে নাকি মেট্রিক পর্যন্ত পড়ছে, এটা কি কতটুকু সত্য? এটা জানবার লিগে নবাবের উত্তর দিছে, ওই মিয়া নবাবের গড় তো জন্মই নেই মেট্রিক পর্যন্ত, জন্ম নেওয়ার পরেই মেট্রিকের যোগ্যতা নিয়ে তো নবাবের ঘরে জন্মই গ্রহণ করে। কথা বুঝেন নাই? যে নবাবের ঘরে তো মেট্রিক পর্যন্ত যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করে, এরপরে আমার ছেলে 8 ক্লাস পড়ছে। কথা বুঝছেন আমার? মানে এটা জন্মের পরেই এটা মেট্রিক পর্যন্ত যোগ্যতা নিয়ে জন্ম নিছে, বাকি আমার ছেলে পড়ছে 8 ক্লাস। হিসাব করে দেখো ডিগ্রি হয়ে যায়। ঢাকার মানুষ তো জন্মই নাই মেট্রিক পর্যন্ত জ্ঞান নিয়ে, ঠিক না? এরপরে না বাকি। তা আমি বলার পরে মাশাআল্লাহ আয়সা করছি। আমরা তো 64 জেলায় ওয়াজ করি, অনেক জায়গায় গেলে কাতকুতানি দিলে 3 দিন পরে হাসি দেয়, এমন মারাত্মক। ঢাকা শহরের মানুষ চলে বসে যান, মাশাআল্লাহ কি সুন্দর পরিবেশ হয়ে গেছে। এরপরে যারা আসবেন রাস্তা খোলা আছে, বসেন। মূল কথা হলো, আপনারা যারা সোশ্যাল মিডিয়া চালান তারা তো জানেনি আমি কিন্তু গুরুতর অসুস্থ, সাধারণ অসুস্থ না, গুরুতর অসুস্থ। আমি হসপিটাল থেকে পলায় আসছি। কথা বুঝতেছেন? আমার ডাক্তারের 3 দিন ভর্তি দিছে, আমি একদিন থেকে আইসা করছি। ডাক্তারে জানে কিনা আল্লাহই ভালো জানে, লুগাই আইছে। আমি কোন ধরনের রুগী চিন্তা করেন? আমি অসুস্থ মারাত্মক। এই জায়গার থেকে আমি পলায় আসছি, এছাড়া উপায়ও নেই। প্রোগ্রামে না এলে যে বেচারা দাওয়াত দিছে উনি হলেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনারা বাড্ডার একজন ব্যবসায়ী। অনেক অবদান আছে আমার মাদ্রাসারও, যে এলাকায় মাদ্রাসা করছি এই মাদ্রাসাতে ওনার অনেক অবদান আছে। বাড়ি হইল শরীয়তপুর, কিন্তু আমার মাদ্রাসার টাইলস লাগাইতে গেলে ওনারা লাগছে। কর্তিকা কই কাজ করে দেখছেন নি? তো এই লোকটা যখন দাওয়াত দেয় আপনি না গিয়া পারবে। আর আমি কইছি আমার মাদ্রাসার লেগে যে করবে এর লেগে আমি জীবন দিতে প্রস্তুত। কারণ আমার এমন এক জায়গায় মাদ্রাসা করছি, এটা এই ভারত আর পাকিস্তান যুদ্ধ করতে এরকম স্বাধীন হয়েছেন, আমারটা যেভাবে যুদ্ধ করে করছি। এই যুদ্ধের মাঝখানে যখন একটা জায়গা স্বাধীন হয়েছে, এই স্বাধীন জায়গায় উনি বিল্ডিং করার সহযোগিতা করছে। তো এমন লোক তো আমার দরকার। তুফাজ্জল ভাই দাওয়াত দিছে আমার এই ভাইয়ের মাধ্যমে। আমি বিছনা শোয়া আসলাম, তো ভাই আইয়েন, আমার নাইলে ইজ্জতের সমস্যা। আপনার ইজ্জত যাক, আমিও চাই না। আইসি অসুস্থ শরীরে। আপনার আর বসা দিককে আমার মনটা অনেক ভালো লাগছে। এলোমেলো থাকলে বক্তারও মন খারাপ থাকে। যেইভাবে শান্ত সুষ্ঠুভাবে পড়ছেন, কথা মন না চাইলেও কথা কইতে মন ছিল। বসেন ইনশাআল্লাহ।
যদিও লম্বা সময় কথা বলতে পারতাম না, দুর্বল শরীর, অল্প সময় কিছু কথা বলি। 2 জায়গার থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, 2 জায়গার থেকে 2টা আয়াত। আমি ওই উদ্দেশ্যে আয়াতগুলো তেলাওয়াত করছি। এখন চলতেছে আমাদের শাবান মাস, পিছনে যে মাসটা গেছে এটা হইল রজব মাস, আর এখন চলতেছে রজব মাসের একটা ইতিহাস ছিল মেরাজের, আর এই শাবান মাসের হইল বরাতের। তো সবে রজব মাস থেকে আমরা মূলত কি পাইলাম, গত যে মাসটা গেছে এখান থেকে আমাদের কি পাওয়ার ছিল? খালি কি মেরাজের ঘটনাই শোনার উদ্দেশ্য ছিল? মেরাজ থেকে আমাদের জন্য রাসূল কি আনলো, আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এগুলো আমাদের একটু জানা দরকার। আর বর্তমান যে শাবান মাস চলতেছে, শাবান, এই যে শাবান মাস সবে বরাতের মাস, এই মাসে আমাদের করণীয় কি, এই বিষয়ে আমরা একটু অল্প আলোচনা করব। পোলাপানে কথা কয় না, পোলাপান গুলা যেন কথা না বলে একটু খেয়াল রাখেন। তাহলে আমরা এই 2 মাসের ভিতর থেকে আমি 2টা আয়াত করছি, 2 মাসের কোনো প্রসঙ্গে না, 2টা আয়াত করছি ভিন্ন প্রসঙ্গ। একটু মনোযোগ দিলে খুব সহজে বুঝবেন। প্রথম আয়াতটা পড়ছি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আরেকটা আয়াত পড়ছি সূরা কাউসার থেকে। এই 2টা আয়াত পড়ছি, দুটো আয়াতই হলো সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনা। আমরা মেরাজের অনেক আলোচনা শুনছি, আপনারাও শুনছেন। আমি মেরাজের আলোচনা করলে আমার 2.5 ঘন্টা লাগে, আর মেরাজের আলোচনা শুনতে মজাই লাগে, কারণ সবগুলো অদ্ভুত কাহিনী, তো ভালো লাগে। কিন্তু এই কাহিনী বলে আমার লাভটা কি? মূল ঘটনাটা বললেই তো হয়ে যায়। 7 আসমানে, প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, এক এক জায়গায় 2 রাকাত করে নামাজ পড়ছে। আমার কথা বুঝতেছেন? বিভিন্ন জায়গায় গেছে, রাসূল 2 রাকাত নামাজ পড়ছে। এটা তো কইতে কইতে দেখা যায় 2.5 ঘন্টা বয়ান শেষ করতে পারে। এত সুন্দর সাজানো ঘটনা, কিন্তু শেষ ফিনিশিংটা আমরা দিও না। পাবলিক শেষে কি করণীয় এটা জানেও না। আপনারা কি আমার দিকে আসেননি? না, আমার দিকে নাই তো। আমরা এদিকে তাকান, এদিকে তাকান। টিউবওয়েলে পানি আনতে গেছেন, কলস যদি এদিকে রাখেন আর চাপা দিয়ে কেন পানি করবো? কলসও পড়তো না। ওয়াজ করি আমি আমার দিকে চাই। হুজুর রেগে গেল বল, হুজুর রেগে গেল বল, আপনি কেন? আরে এখানে, আরে এখানে, এখানে ওনারা ধরে নাই না আমার কাছে। আচ্ছা হুজুর তো আমার বন্ধু মানুষ, সমস্যা নাই, আপনি কেন? আপনাদের এখানে ইমাম খতিব সাহেব অনেক বিজ্ঞ আলেম। আমার চাচার বাসার তো এখানে, আমার চাচার বাসা এখানে, আর আমার চাচার ইমাম সাহেব হইল উনি, এই জন্য একটু সম্মান আছে ওনার আলেম। বসেন তো, এদিকে তাকান, মনোযোগ দিয়ে শুনলেন কথাটা কি বললাম, যে আমি মেরাজের আলোচনা আমরা করি, খুব মজা। আমি যদি শুটে করি তা আপনারা উঠতে মন চাইতো, আমি ঠেলায় সরাইতে পারতাম না, তাই না? মজাই লাগে। রাসূলের কত জায়গায় সফর, কত জায়গায় 2 রাকাত নামাজ, অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে, কার সাথে কথা হয়েছে, বিস্তারিত কইয়া মূল ঘটনাটা আমরা বলিও না। পাবলিক আগে ইমামতি করাইছে, সমস্ত নবীদেরকে পিছনে মুসল্লি বানাইয়া। আর সেদিন থেকে নবীর একটা উপাধি হইল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ, উপাধি লাগাই দিছে। এখান থেকে আবার আরেকটা স্পেশাল প্রাইভেট কার, যেটাকে আপনারা বুরাক নামে চিনেন, বোরাক, বারকুন থেকে আসছে। বারকুন মানে বিদ্যুৎ। 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার এটা বেগে যায়। 1,86,000 কিলোমিটার এখান থেকে কতটুকু হবে? আমেরিকাতে 1 লক্ষ হবে না, আরো কম। কথা কয় না, না হইব জানি না, আমি মাপ দিছি না।
তাহলে এমন কোনো জায়গা নাই যেখানে 1,86,000 কিলোমিটার যেখানেই হোক, এখানে সুইচ টিপ দিলে 1 সেকেন্ডে এতটুকু দূর যাবে। এটা হলো বিদ্যুতের ক্ষমতা। আর আল্লাহ বলেন এই বুরাক আল্লাহ নবী বলেন আমি আপনার কাছে আসছি, খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য হাদিয়া আনছি। আল্লাহ বলেন বন্ধু কি হাদিয়া আনলেন? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মালিক আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। নবী আল্লাহরে হাদিয়া দিলেন। আল্লাহ বলেন বন্ধু আপনার হাদিয়া আমি পাইলাম। এবার আল্লাহ বন্ধুরে আবার রিটার্ন হাদিয়া দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন আসসালামু আলাইকা, নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। কয়টা? আল্লাহ 3টা হাদিয়া নবীরে রিটার্ন দিলেন। পয়গম্বর 3টা হাদিয়া আল্লাহকে দিলেন, আল্লাহ 3টা হাদিয়া নবীরে রিটার্ন দিলেন। 3টা হাদিয়া নবী পাওয়ার পরে যেই কথাটা পয়গম্বর বললেন এর দ্বারা বোঝা যায় নবীর কত মায়া আমাদের প্রতি। একটু চিন্তা করেন। আল্লাহ নবী বলেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবী বলেন মালিক আপনার পক্ষ থেকে আমি যে হাদিয়া পাইলাম, আল্লাহ আপনি আমার যে হাদিয়াটুকু দিলেন, আমি আপনার হাদিয়া একা নিলাম না, একা নিলাম না, আমার সমস্ত উম্মতির পক্ষ থেকে আপনার হাদিয়াটা আমি গ্রহণ করলাম। আশিকে রাসূল কথাগুলি যদি একটু দিলের কান লাগায়া বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করেন, আমরা কিন্তু একটু পাওয়ারফুল ব্যক্তির কাছে গেলে সব ভুলে যাই। কথা কোন ঠিক? এমপি সাহেব যদি আমারে ডাক দেয়, তেই আমার শরীরে আলাদা একটা ভাব আসে। এবার যদি মন্ত্রী ডাক দেয় আর একটু ভাব আসে। কোন রকম যদি প্রধানমন্ত্রী বলে আপনি একটু আসেন, আপনার সঙ্গে একান্ত গোপনীয় আলাপ আছে, প্রধানমন্ত্রী যদি তার কাজ কামরায় নিয়ে কাছে বসায় কথা বলে, তখন এর শরীরে কি পরিমাণ মিটার ছাড়াই কারণে বইছে। কথা হয় না? শরীরে কি আর মিটার লাগবে? এমনি কারেন্টাই বসা। তখন বাপ অন্য রকম, তখন কি আর মার কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বন্ধুর কথা, আত্মীয় স্বজনের কথা স্মরণ আছে। এ চিন্তা করে আমি কিতা চামো, আমি কইতারি না। কথা হয় না? মনে মনে চিন্তা আছে প্রধানমন্ত্রী খালি যদি কয় কি লাগবে, তখনই গুলশান কমপক্ষে 2 তালা বাড়ি, উপরে আপনার মন ছেলে যত দিয়ে মনে মনে কত আশা নিয়া বসা, কি চাই বলে কি জানে বলে, কি জানে বলে। তখন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রক্তের কথাও স্মরণ থাকে না। দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর কাছে গেলেই যদি আমাদের শরীরের এই অবস্থা হয়, মন মানসিকতা যদি এতটা পরিবর্তন হয়, নবী কোথায় গেছে? সমস্ত পৃথিবীর রাজা বাদশাদের রাজা বাদশা, যিনি স্রষ্টা, সব হলেন সৃষ্টি, সেই স্রষ্টার কাছে নবী বসা। আল্লাহ বলেন আপনি বলেন বন্ধু আপনার জন্য কি করব? নবী তো একাই সব কিছু বলতে পারতেন, কিন্তু সেখানে গিয়াও নবী উম্মত ভুলে নেই। নবী বলেন আল্লাহ আপনার এই হাদিয়া একা নিলাম না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। যুবক ভাই, আমি লম্বা করতে চাই না, শুধু আপনাদেরকে টাচ দেয়া যায় কি করণীয় এটি বোঝানোর জন্য আমি 2টা আয়াত 2 জায়গা থেকে পড়ছি। এবার কথা হইল, আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুরে একটু ভ্রমণ করায়া দে, বন্ধুর মন একটু ফ্রেশ করায়া দে। জান্নাত দেখাইল, জাহান্নাম দেখাইল, আল্লাহর সৃষ্টি জগৎ কুল কায়নাত দেখাইয়া
পয়গম্বরকে নিয়ে গেল হাউজে কাউসারের পাড়ে। নবী হাউজে কাউসার দেখে লোভ সামলায় রাখতে পারলেন না। জিবরাইল, এত সুন্দর জায়গা, এটা কার জন্য, কারে আল্লাহ দিবে? এই জায়গাটা কি আল্লাহ আমারে দিবে? এমনটাই নবী আবদার করতে লাগলেন। জিবরাইল বলে, নবী গো, এই জায়গা দিকে আপনি যে আফসোসটা করতেছেন, এটা তো দুনিয়ায় থাকতেই আপনারা আল্লাহ লিখে দিয়ে দিছেন। আপনারা তো আগেই দিয়ে দিছেন, আপনারে আল্লাহ কাউসার দান করছে, এটা বহু আগে। নবী অনেক খুশি, আমার মালিক আমার এত সুন্দর নিয়ামত দান করছে। কিন্তু রব্বে কারীম নবীর বিদায়ের সময় আল্লাহ জিগায়, বন্ধু চলে যাবেন, এবার বলুন তো দেখি, আপনাদের জান্নাত জাহান্নাম দেখলেন, কুল কায়নাত দেখলেন, কথা বললেন, লম্বা একটা সফর আপনি ভ্রমণ করলেন, এনজয় করলেন, বন্ধু এবার চলে যাবেন, মনে কোনো কষ্ট আসেনি? আল্লাহ নবী বলেন, মালিক রে, এত আনন্দ আমি কোথায় রাখবো, কোথায় রাখবো? সশরীরে সাতটা আসমান টপকাইয়া আপনি আমারে আনলেন, এত নিয়ামত আপনি আমারে দিলেন, এত নিয়ামত আপনি আমারে দিলেন, কোনো কিছুর অভাব দিলেন না, আমার মনে কোনো কষ্ট নেই। তবে ছোট্ট একটা ব্যথা লইয়া আমি দুনিয়ার জমিনে যাব। কি ব্যথা লইয়া যাইবেন? আল্লাহ, আমার গুনাহগার উম্মত কি কোনদিন মেরাজ করতে পারবে? আবার নবী কিন্তু উম্মতির চিন্তায় চিন্তিত। আল্লাহ বলেন, বন্ধু আমি জানি আপনার উম্মত ছাড়া আপনার বিকল্প কোনো চিন্তা নাই। আসুন, আপনার মনের কষ্টটা লইয়া দুনিয়ায় যাবেন, এটা আমি দিব না। আপনারে 7 আসমান টপকাইয়া মেরাজ করাইছি, আর এই নেন 50 ওয়াক্ত নামাজ আপনারে দিলাম। এই নামাজ উম্মতকে দিবেন, উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে আমার সঙ্গে মেরাজ হবে। আপনারা জানেন সবাই ইতিহাস, আমি কিন্তু মেরাজের ঘটনা বলতে যাই নাই, মেরাজের ঘটনা বলিও নাই, এটা অনেক লম্বা। এই 50 ওয়াক্ত কমতে কমতে 45 ওয়াক্ত শেষ রইল। কয় ওয়াক্ত? এই লড়াই লোকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটার আবার একটা ঘটনা আছে লম্বা। অনেকে খালি জানে নামাজ কমাইছে, মূল ঘটনা এটা ছিল। মূল ঘটনা হইল মুসা নবী আল্লাহরে দেখতে পারে নাই, বহুত চেষ্টা করছে, কিন্তু নবী যে আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহ নূরের তাজাল্লি যে নবীর শরীরে পড়ছে, এটা মুসা নবী প্রথম দিকে পাগল হয়ে গেছে। এই জন্যই 45 বারের মধ্যে 9 বার পাঠাইছে। 9 বার আয়াত, 9 বার নবীর চেহারা অন্যরকম হয়। আল্লাহ নূরের তাজাল্লি যত পরে নবীর চেহারা তত কি হয়? চেঞ্জ হয়। এই মুসা নবী দীক্ষা পাগল হয়, আবার পাঠায়। শেষ হয়েছে 5 ওয়াক্ত, আবার পাঠায়। আল্লাহর পয়গম্বর বলে, হে মুসা পয়গম্বর, যতবার গেছি 5 করে কমছে, ওহন যদি যাই 5 থাকবে না, খাইলে হাতে যেমন লাগে, আমি আর দিতাম না। আল্লাহর রাসূল যখন চলে যায়, আল্লাহ জিগায়, পয়গম্বর 45 কমাইছেন, 5 ওয়াক্ত আপনার হাতে রাখছেন, তা আমি আল্লাহর জবান একটা বলছি 50 ওয়াক্ত, আপনি কমাইছেন 45 ওয়াক্ত, যান 5 ওয়াক্ত যদি আপনার উম্মত পড়ে 50 ওয়াক্তের সব দিয়ে দিব। এই যুবক ভাই, মূল কথাটাই নিয়ে আসছি। এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসলেন নবী, মেরাজের মূল হাদিয়া হলো নামাজ। বলুন কি? এই রজব মাসে নবী আমাদের জন্য নামাজ আনছে। মেরাজের কাহিনী শোনা আমাদের জন্য জরুরি না, নামাজ পড়াটা হলো জরুরি। কি আনলেন সেটা জানা দরকার। পয়গম্বরকে হাদিয়া দিলেন নামাজ। একটা কথা স্মরণ রাখবেন, যত ইবাদত সব ইবাদত জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় আসছে, সব জিবরাইলের দুনিয়ায় এসে দিয়ে গেছে। শুধুমাত্র নামাজ, এই নামাজটা শুধু আল্লাহ নবীর দাওয়াত দিয়া আর শাজিমে নিয়া নামাজ হাদিয়া দিছে। এই জন্য নামাজের সাথে কোনো ইবাদতের তুলনা হয় না। নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে মুমিনের মেরাজ হয়। আসেনি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মত যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আমি ওয়াদা দিলাম
আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। সুবহানাল্লাহ। আপনার উম্মত আমার সঙ্গে কথা বলে নামাজের মাধ্যমে। তাই নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক করে। এছাড়া দ্বিতীয় কোনো ইবাদত নাই যে এত সম্পর্ক হয়। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে যেই সম্পর্ক হয় আর কোনো ইবাদতে এত সম্পর্ক হয় না। এজন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আপনার রবের জন্য সালাত এবং কুরবানি করেন। আপনার রবের জন্য কি করেন? সালাত এবং কুরবানি করেন। এই যুবক ভাই, আরেকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। জাহান্নামীরা জাহান্নামে আগুনে যখন জ্বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে তুই কেন জাহান্নামে আসছস? জাহান্নামীরা তখন আমার তেলাওয়াত কি তো আয়াতটা পড়ে তাদেরকে শোনাবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। বন্ধু, একই সাথে আমরা নদ্দায় ব্যবসা বাণিজ্য করছি, একই সাথে কুড়িলে ব্যবসা বাণিজ্য করছি, কালাচাঁদপুরে ব্যবসা করছি, গুলশানে বালিদারা নতুন বাজারে ব্যবসা করছি, বাড্ডা মধ্য বাড্ডা এগুলোতে ব্যবসা করছি। চাকরিতে একই সাথে করতাম, পাশাপাশি করতাম। কিন্তু আজানটা দিলে বন্ধু তুমি দৌড়াইয়া মসজিদে গেছো, ইমামের পিছনে নামাজ পড়ছো। আর আমি আজান দিলেও ক্রেতাদের সঙ্গে, আমার কাস্টমারের সঙ্গে আমি কথা বলে বলে নামাজের টাইম পার করে দিচ্ছি। তুমি ছিলা মুসল্লি, আমি মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। মুসল্লি না থাকার কারণে আজকে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। বলুন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণটা কি? হ্যাঁ, জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়া। নামাজ আসছে কোথা থেকে? ডাইরেক্ট আসা চিনতে নবীর মাধ্যমে নামাজ আসছে, জিবরাইলের মাধ্যমে আসে নাই। নামাজের মাধ্যমেই তো আল্লাহর সঙ্গে বান্দার পরিচয় হবে। এই নামাজ যে পড়বে না, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণটা হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ এমন একটা জিনিস, আর নামাজে যদি কোনো বান্দা বান্দি পড়ে তাহলে সে গুনাহ থেকে বেঁচে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত গুনাহ থেকে বান্দাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলো, সব কথাই ঠিক হয় না। আপনারা বলবেন হুজুর সব কথায় তো যুক্তি হয় না, নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচা যায়। আমাদের সমাজে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে ওজনে কম নেয়, নামাজে পড়ে কথায় কথায় মিথ্যা কয়, নামাজ পড়ে মানুষের কলারে 2 টাকা আদায় করে নেয়, নামাজ পড়ে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে। আসেনি? মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু শয়তানের যে কি পরিমাণ লড়াই এটা কেমনে বুঝাবো? কিন্তু এই যে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজিকে বিরত। কিন্তু প্রশ্ন হইল, আপনারা বলবেন নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও পড়ে জেনাও, নামাজও পড়ে চোখ বেশি বানানো। চোখ বেশি বানানো, তাহলে নামাজ পড়লো আকামও করলো, তাহলে নামাজ ফিরাইলো কেন? কথা কয় না দি? প্রশ্ন আসে কিনা? কথা দি কন্যা ঘটনা কিতা কথা আপনাদের পরবর্তীতে যেন কোনো জবাব না থাকে আমি নিজেই উত্তর দিতেছি। আল্লাহ স্পষ্ট বলছেন নামাজ গুনাহ থেকে বান্দাকে বিরত রাখে, কিন্তু নামাজ বিরত রাখে কথা আল্লাহ বলছে। কিন্তু আমরা দেখতেছি নামাজ পড়ো কাম কু কাম, দিনের কাম রাতের কাম, সব কামের পিএইচডি করা, কিন্তু আবার ইমাম সাহেব পিছনে নামাজ পড়ে। কথা কই না দি? আর আমি কত শয়তান দেখছি নামাজ পড়ে তসবিহ হাত তুলে রয়েছে, নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে মাশাআল্লাহ। আল্লাহর বান্দার হাতে তসবিহ ছাড়া দেখি না।
নমাজ পড়ই হাতে কত সুবহানাল্লাহ 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 মসজিদে বাইরেছে সুবহানাল্লাহ 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 গিয়া তার দোকানে গিয়া বইবা ঠ্যাঙ্গের উপরে ঠেঙ্গা সুবহানাল্লাহ মানুষ 4-5 জন আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একদিন গেছি এক চাউলের দোকান, বিশাল গুদাম। তো গেছি পরে ওই যে লোকের কাছে গেছি, এতে এলাকার মধ্যে সবচেয়ে প্রভাবশালী লোক, 3 বারের চেয়ারম্যান, পাওয়ারফুল ব্যক্তি, মাথায় টুপি, সেটা দাঁড়িয়ে আছে, আর হাতের মধ্যে 24 ঘন্টা একটা তসবিহ থাকে। আমি গেলে আবার একটু সম্মান করতো, কারণ আমি তখন কুমিল্লা থাকতে কথা কইতেছি, তখন আমি আঞ্চলিক বক্তা আসলাম ওই এলাকার, আমার তো উঠা হইলো কুমিল্লার থেকে। আমি সিপাই সাপাই সাইডে ফাইডে গ্রামে ঘুমে খুব ওয়াজ করতাম এইসব। তা আমার একটু দেখলে একটু সম্মান করতো, কারণ ই নেতা ফেতাটি এবার আমার মতো বক্তাটিরে খুব সম্মান করতো, কারণ প্রত্যেক পুষ্টর ই নেতাটির নাম থাকতো, আর আমরাও এই নেতার পিছনে বক্তা থাকতাম। তেরারে প্রমোট করার দায়িত্ব ছিল আমাদের। আমরা একটু তেল তুল মারতাম, তেল মারার কারণে আমরা দেখলে সেলর দিত, চা খাওয়াইতাম। কথাটা বুঝছেন নি? তেই বেচারা আমার দিকে সালাম কালাম দিয়ে আমার চেয়ারও বসেছে, বয়স হয়ে হুজুর চা খাইতেছে, আর তাই রাতে কিন্তু তসবিহ আছে সুবহানাল্লাহ, এইভাবে ইচ্ছা মতো পড়তেছে, আর মুখ ইচ্ছা মতো লড়াইতেছে। আচ্ছা যাক, কতক্ষণ পরে দিয়ে 60 জন লোক আছে, আয়েসেরা হইতেছে সব কথা আছে, হৌগান আড্ডা দেখাইতেছে, হৌগানো যেত সিপা তুই মাথা, আর আমার দিছে কেন চা, আমি চা খাইতেছি, আমার হুজুর একটু বোন সুবহানাল্লাহ 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 হইতে গেছে কেন গেছে পড়ে। তা আমি যেন চা খাইতেছি, পিছিয়ে ছায়া দিঘি 3-4 লোক আছে, যারা কি যেন কইতেছে, আর এবার সুবহানাল্লাহ পড়তেছে সুবহানাল্লাহ, কখন কিতা কইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এহারা কয় আজকে দিয়ে একটা চেঁচানি মারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজকে আবার চেঁচানি। কতক্ষণ পরে ছায়া দিই 3 লোকরে দম কাইয়া গারো দূরে বাই করেছে, সুবহানাল্লাহ বন্ধ নাই, গারো সিফাত দিতা যার সুবহানাল্লাহ পড়তেছে বাই করে দিচ্ছে। আমি আর বয়ে কিচ্ছু মারছি না, আমি সাটা খাইয়া কোনো রকম সালামালকে দিয়ে আমি বাঁচছি। আমি তো খাচ্ছ জানি লোক সুবিধা নাই, আমরা আগের থেকে জানি। তা আমি গেছি বাজারে ঘুরতে দিয়ে ওই যে 3-4 লোকরে গারো দিনে বাইর করছে, ইয়া আল্লাহর কি কুদরত দিদি আমার সামনে ঘুরে গেছে বাজার পড়ছে পরে। আমি 3 লোক রইলাম ভাই, কারণ ঘটনা কিতা ও কিচ্ছু না, আমি মনে ফোন লাগবো কিতা কি ঘটনা, এই 4 লোক আমার কাছে কয় না। আমি আপনারা যে ডাক্কা ডুক্কা নিল ভিতরে নিয়া দিয়ে দম পাইয়া বিদায় করলো, ঘটনা কিতা ও কিচ্ছু না হুজুর, আমি ধরবে আমার দ্বারা কর না, লোক তো সুবিধা না কিতা কর, তখন কিছু লোক সুবিধা না, তখন বলছে যে না ফোন যাইব, তখন বলছে বিচারের লেগে 3 দিন ধরে ঘুরতেছি, গত বিচার উনি গেছি, একটা বিচার এটা 3 সপ্তাহ ধরে ঘুরাইতেছে, ইসলাম কিছু টেকা দিত, 5000 টাকা দিছি দিকে গারো ধরে বাইরে আসছে। আমি কত চা 15,000 চা, আমি তো তসবি তো চলতে আছে, মাথার টুপিও আছে, তসবিও টিপতে আছে আমাদের, এরা দেখো 5,000 খোনা 12-15,000 দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিচার তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক সপ্তাহে শেষ করে দিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দূষিত তোরা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তেরা চেয়ারম্যান 5,000 টাকার বাদ সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ বেরিয়ে দিচ্ছে। কিন্তু সুবহানাল্লাহ বন্ধ আসেনি, মসজিদে ইমাম সাহেবের একটা ডাইরেক্ট পিছনে নামাজ, আর সুবহানাল্লাহ এক ওয়াক্ত মিস নাই। আমার সামনে আমি এরকম বহু তসবিহওয়ালার দেখছি, সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে মরগিয়া দোকানের সামনে কারেছে, কারে সুবহানাল্লাহ, টিভিটা ছাড়ছেন রে সুবহানাল্লাহ দেখছেন, খবরও কিতা দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর চিনি স্যার একটা সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গত মাসে যে টাকা নিচ্ছে 3 মাস হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুধু আসলে তো মেলা তো গেছে, টাকা দিস না গেলে সুবহানাল্লাহ, তোর মানুষের টাকা দেয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই কারণে আমি তোর টাকা দিই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টাকা কথা মতো দেশ না গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কার মান না ফাটাইলাম সুবহানাল্লাহ 100 ওইখানে কে সুমা দেয়। আবার তসবির মাথাতে একটা ফুলদানি থাকে, দেখছেন নি আপনারা, এখানে একটা সুমা দেয় 100, 100 দেখ হয়েছে, এটার ভিতরে খাম কু খাম দিনের খাম রাত্রের খাম 100-র ভিতরে ঢুকাই দিছে। এরকম তসবিহওয়ালা আসেনি? আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহশা কাজ থেকে নামাজিকে বিরত রাখে। তাহলে এই বেচারা যে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়লো, তসবিহ হাতে, দাড়ি টুপি সবই আছে, হে কেন ফিরল না? প্রশ্ন আসেনি? এটা আপনার প্রশ্ন, উত্তর তো আমি দিতেছি, আপনারা তো প্রশ্নই করেন না, থেকে হইল কেমনে? আল্লাহ কোরআনে বলেন নামাজ পড়লে সব গুনাহ থেকে বিরত রাখে, তাহলে নামাজ পড়ার পরে অত বড় আহাম করলো কেন?
এর মূল ঘটনা হলো নামাজি যে নামাজ পড়ে এটা নামাজি হয় না। ঠিক বুঝা হয়ে আল্লাহ কইছে নামাজি ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না, নামাজ তারে বিরত রাখবে। কিন্তু এ নামাজ পড়ার পরেও যদি গুনাহ করে বুঝবেন নামাজ নামাজ হয় না, নামাজ নামাজ হয় না। নামাজ হবে কেমনে? হ্যাঁ আল্লাহু আকবার কই হাত বাঁধছে, বাইন্দা গড়ি কড়া বাজে দেখে, মসজিদের টাইলস কেমন লাগাইছে দেখে, ফ্যান কয়টা দেখে, এসি কয়টা দেখে, নামাজ নিয়ত বান্দিতা করে। বলো এটা কি নামাজ হয়েছি নি? না তামসা, এটা তো তামসার ঘরের তামসা। কথা কয় না? আল্লাহ যে নামাজের কথা বলছি নাকি এই নামাজ পড়ছে, হ্যাঁ তাহলে নামাজ যদি নামাজ না তোর বিরত রাখবো কেমনে? এই কারণে এরা শয়তানে লারে বেশি। কথা কই না দি? আল্লাহ কইছে নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বিরত রাখবে নামাজে, কিন্তু এত নামাজ পড়ে না তো। হে নামাজ পড়তে গিয়ে মশা মারে, নামাজ পড়তে গিয়ে পিঁপড়া মারে, নামাজ পড়তে গিয়ে গরিব টেন দেখে, টাইলস দেখে, ফ্যান দেখে, এসি দেখে। নামাজ কি নামাজ হয়? এই জন্য নামাজি ব্যক্তি, আল্লাহর নবী বলেন নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে বান্দার সম্পর্ক গড়ে ওঠে। আল্লাহ বলেন নবী গো আপনার উম্মত যখন নামাজ পড়বে ওয়াদা দিলাম উম্মত তার আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আর সিট আমার এক নাম্বার কারণ। আর আল্লাহ বলেন ওগো নবীজি আপনি ঘোষণা দিয়া দেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্তই বান্দার সঙ্গে আমি আল্লাহর সাক্ষাৎ। নামাজ সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। কি জিবরাইল আয়া দিছে না নবীর আল্লাহ নিয়া দিছে? হ্যাঁ নবীর আল্লাহ নিয়া দিছে। শেষ কথা আমার, আমি লম্বা আর করবো না, শেষ কথা হলো যেদিন নবী বিদায় হবে সেদিনও একবারের জন্য অন্য কোনো বিষয় আলোচনা করে যায় নাই, নামাজের কথা কিছু। কিসের কথা? যুবক ভাই কথাগুলি লম্বা করে ফেলেছি, আপনারা বিরক্ত হইতেছেন। আমি অসুস্থ মানুষ, আমিও জানি না এত সময় কথা বলতে পারবো। এরপরও আপনাদের উপস্থিতি দেখে অনেক সময় বক্তার মন মানসিকতা ভালো থাকে। আবার কোনো জায়গায় ওয়াজ করতে গেলে মনটা চায় মুসল্লিদের লাইন না সিংলা দিয়া বাইরাই, এমন মেজাজ গরম। আবার কোনো জায়গায় যেমন আপনার বসা দেখে খুব ভালো লাগতেছে, অসুস্থতা আমি নিজে বুঝতেছি। আবার কোনো জায়গায় মনটা হয় একটা লাড়ি লয়ে গিয়ে ইচ্ছা মতো বাইরে, কারণ এই যে কথা কয় তে হাসে, এইদিকে বাদাম খায়, ওই ভাবনা সাপনা গেলে এরম করে বাদাম খাইতেছে ওয়াজ উঠতেছে। এরকম বক্তার মন চাইবে নি ওয়াজ করো না। আপনি যদি কোনো ছাত্র পড়ান, ছাত্র যদি আপনার সামনে বইয়া বাদাম খায় অথবা কথা হয়, সময় আপনার পড়াইতে মন চাইবে না, সর খাইতে মন চাইব। তো এই মাহফিলগুলো একটা ক্লাসের মতো, যত আপনারা মনোযোগ দিবেন বক্তার প্রতি তত ওয়াজ করতে ভালো লাগে। এর লিগে আপনারা কি বিরক্ত হইতেছেন নি? আমি তো লম্বা করতেছি, সাইডে দিতাম নি, সাইডে দিলে আমার ডাবল সুবিধা, আমার শরীরের কন্ডিশন ভালো। আপনার বসা দিকে আমার মনটা ভালো লাগছে, এর লম্বা হইলিছি চলতো নি আর 5 মিনিট। কেউ আইলে জানাই আমার ইঙ্গিত দিয়েন, ছেড়ে দিবেন সব। এই আর 6টা মিনিট, ও কেউ আইলে আমার ইঙ্গিত দিলাম ছেড়ে দিব না, বসেন। তাহলে আবার শুনেন, নামাজ দাওয়াত দিয়া নিয়া বন্ধুর হাতে নামাজ দিছে, আর সমস্ত ইবাদত কোথায় দিছে? দুনিয়াতে। দুনিয়াতে জিবরাইল এনে দিয়ে গেছে। আর নামাজ কোথা থেকে? আর শাহজিম। এই জন্য নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক বেড়ে যায়, বেড়ে যায়। দুনিয়ার থেকে যেদিন নবী দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে সেদিনও নামাজের কথা বললেন। হাসরের মাঠেও যদি কোনো হিসাব হয় সর্বপ্রথম এটা নামাজেরই হবে। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হয় এটা হবে নামাজ। জুড়ে হয় না কিসে? নামাজ। এই কালাচাঁদপুরের ভাইয়েরা, এটা গুলশান এরিয়া, আশেপাশে বাড়িদারা, ঠিক না? বাড়িদারা এলাকা অত্যন্ত উন্নত এলাকা, এটা অত্যন্ত উন্নত এলাকা। ঢাকা শহরের মধ্যে সবচেয়ে উন্নত হলো গুলশান, এই বাড়িদারা এলাকা। আর এখানে যত মানুষ আসছেন বসছেন একজনও নিম্ন শ্রেণীর না, সবাই উন্নত মানের। আপনাদের হাতে পায়ে ধরে বলি, ব্যবসা করবেন অসুবিধা নাই, ব্যবসা যখন করতেছেন আজান দিছেন ব্যবসাটা বন্ধ করে ইমামের পিছনে গিয়ে নামাজ পড়েন।
আপনার মতো অনেক ব্যবসায়ী দেখবেন দোকান বন্ধ করে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? আপনি কেন পারেন না বুঝতে হবে। কপাল খুব খারাপ, ঠাড়া পড়ছে। কপালও কি পড়ছে? ঠাড়া পড়ছে। হ্যাঁ পারে, আপনি পারেন না কেন? সমস্যা কি আপনার? যুবক ভাইরা আমার, হাতে পায়ে ধরে বলি, শেষ কথাটা কোনো পয়গম্বর যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে সেদিনও নামাজের কথা বলছে। আল্লাহর পয়গম্বর অসুস্থ শরীর লইয়া উঠতে পারে না, পয়গম্বর বসতে পারে না, প্রচন্ড বুকে ব্যথা, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা, উঠতে পারে না, বসতে পারে না। পয়গম্বর হুজুরা শরীফের ভিতরে বসা, কখনো শুয়ে আছে, কখনো বইসা আছে, কখনো বেহুশ হয়ে যায়, মাথায় ব্যথা প্রচন্ড। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে এই ফজরের নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরামরা আসছে গো। পয়গম্বরের অপেক্ষায় সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেছে। নামাজের টাইম হয়ে যায়, পয়গম্বর কেন আসে না? নবীর পিছনে সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে, কিন্তু টাইম চলে যায়, কিন্তু নবী তো আসে না। ঘটনা বুঝলাম না। হঠাৎ করে তাকায়া দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় গিয়া দাঁড়ায়া গেছে। যেই মাত্র উনি দাঁড়াইলেন, সাহাবায়ে কেরামদের বুঝতে বাকি নাই গো, যেই মুসল্লায় আবু বকর দাঁড়ায়া গেল সেখানে আর কোন সময় নবী দাঁড়াবে না, এটা বাস্তব প্রমাণ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেছে। পয়গম্বরের জায়গায় আবু বকর দাঁড়ায়া গেছে রে, আর কোনদিন নবীর পিছনে আমরা নামাজ পড়তে পারবো না। কান্নার রোল পড়ে গেল। আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে পয়গম্বরের হুশ যখন ফিরে আসলো, আল্লাহর পয়গম্বর বলেন, হুশ ফিরার সঙ্গে সঙ্গেই বলেন, আয়েশা গো, ফজরের জামাত কি হয়ে গেছে? আমার সাহাবীরা কি আসছে? আম্মা জান আয়েশা বলেন, আগো নবীজি, গোটা মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। আমার আব্বার ইমামতিতে নামাজ চলে গেল। সাহাবায়ে কেরামরা আপনার অপেক্ষায় অপেক্ষায় কান্নার রোল পালায়া দিছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার শরীরটা বড় দুর্বল, উঠতে পারি না, বুকে প্রচন্ড ব্যথা, মাথায়ও ব্যথা, আমি কেমনে দাঁড়াই? আমার মাথাটা একটু উঁচু করে দাঁড়াও, মসজিদে নববীর দিকে আমি একটু তাকায়া দেখি। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে ধরলেন। নবীজি তাকায়া দেখে সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়তেছিল মসজিদে নববীর মধ্যে। নবী এক দৃষ্টিতে তাকায়া আছে। নবী তাকাইয়া চোখের পানিগুলি নবী সাইরা কান্না শুরু করছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে গো। আল্লাহর পয়গম্বরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল রে, পয়গম্বরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার আব্বা নামাজ পড়ার জন্য কান্দে। কেন কান্দেন নবী? মুক্তার দানার মতো আপনার পানিগুলি, চোখের পানিগুলি পড়তেছে, কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না হয় না, সব কান্না দুঃখের কান্না নয় গো, কিছু কান্না হয় আনন্দের কান্না, আনন্দের কান্না। আয়েশা, আজকে আমার চোখের পানি এটা কোনো দুঃখের পানি নয় গো, এটা কোনো দুঃখের কান্না নয়,
এই চোখের পানি বড় আনন্দের পানি, আনন্দের পানি। আয়েশা রে, এই যে আমার চোখের সামনে বিশাল একটা জামাত আমি দেখতেছি, আমি নবীর শরীর দিয়ে কত রক্ত জড়াইছে জানো? এই নামাজ কায়েম করতে গিয়ে আমি নবী রক্ত জড়াইছি। নামাজটা কায়েম করতে গিয়া 13টা বছর নির্যাতন সহ্য করছি। এই নামাজ কায়েম করতে গিয়ে কত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে জানো গো? এই নামাজ কায়েম করতে গিয়া খানায়ে কাবার মধ্যে আমি যখন সেজদায় গেছি, আবু জাহিল্লার নেতৃত্বে আমার গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে আমি নবীরে টানছে রে। কত অপমান করছে। এই মালিকরে সেজদা দিতে গিয়ে আমার পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমি নবীর শরীর দিয়া রক্ত জড়াইছি। আজকে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা আবু বকরের ইমামতিতে বিশাল একটা জামাতের আয়োজন করছে। আমার মনে আর কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই। আমি দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যাই, আমার সাহাবীরা যেই নামাজ কায়েম করছে, যেই দৃশ্য আমি দেখছি, আমার আর কোনো দুঃখ নাই। আমার মনে আনন্দে আমি চোখের পানি আমার চলে আসছে। এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। যুবক ভাইরা আমার, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গো। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের সামনে বসা। আল্লাহর পয়গম্বর একবারও কিন্তু দুনিয়ার কারো কথা নবী জিজ্ঞাসা করে নাই। মালাকুল মউত আজরাইলের পাশে বসাইয়া উম্মতের উদ্দেশ্যে নসিহত শুধু ছিল নামাজ, 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 নামাজ। যুবক ভাই, এই গত মাস রজব মাসে নবী নামাজ আমাদের জন্য হাদিয়া আনছে। চলতেছে শাবান মাস, এই মাস গত মাসে নামাজ নবী হাদিয়া আনলো। এই মাসে আমাদের কাজ হলো কি? এই মাসে শুধু হালুয়া রুটি, এই মাসে শুধু সিন্নি লইয়া মসজিদে দৌড়াদৌড়ি। বিষয়টা কিন্তু এমন না আমরা এগুলার একটা বাণিজ্য বানাইছি না। এই মাস হলো গুনাহ মাফের মাস। এই মাসে গুনাহ থেকে পাক সাফ হইয়া সামনে বরকতপূর্ণ সমস্ত মাসের সেরা মাস রমাদানুল মুবারক মাস আসতেছে। ঠিক আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহর নবী আগের থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আগের থেকে দোয়া করতেন আর বলতেন, মালিক আপনি আমাকে ওই পরিমাণ হায়াত বাড়ায় দেন গো, আমি যেন রমজান পর্যন্ত বেঁচে থাকি এবং তার সামান তৈরি করতে পারি, প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমাদের করণীয় আছে না নাই? শেষ কথা হলো, তাহলে গত মাসে নবী আমাদের জন্য গিফট আনলেন নামাজ। আমি জাহান্নামে যারা গেছে তারাও বলবে জাহান্নামে আর সিট হলো নামাজ। কথা কয় না? জাহান্নামে যাওয়ার প্রথম নম্বর কারণ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কেন? নামাজ। তাহলে নামাজ হলো সমস্ত ইবাদতের। কথা কয় না? জাহান্নাম থেকে বাঁচার মেইন হাতিয়ার হলো নামাজ। কথা কয় না? যুবক ভাইরা আমার, শহর কেন্দ্রিক মানুষ আপনারা, ব্যস্ত মানুষ, আপনাদেরকে বাইঙ্গা বোঝানোর দরকার নেই, ইশারা দিলেই বুঝেন। যতটুক কথা হয়েছে বুঝার জন্য যথেষ্ট। আমি সামনের দিকে যে বাড়াবো ওই শক্তি আমার নাই, কারণ আমার উস্তাদের উস্তাদে বইছে শাইখুল হাদিস, হাদিস পড়ান আমার মতো হাজার ছাত্র উনি গড়াইয়া ছেড়ে ফেলাইছে। এমন একজন উস্তাদের সামনে বইয়া ওয়াজ পড়া ব্যবসা বাড়াচ্ছে, তো আমার তো বিদ্যে থাকলো আর বাড়িতে না। কথা বুঝতেছেন? সব জায়গায় কথা কন জানাতো, টুটে মুখে ব্যস্ত গেছে। হুজুর বয় সাত দিন তাড়াতাড়ি হুজুরে সাত শেষ। আমি হুজুরে হচ্ছে চা খাই বললে আমি কথা বলতেছি, তাহলে আবার কথা কননি এত বললা আছে বাড়ি মেরে লেগে বসেন। মূল কথা হলো এই মাসে আমাদের
যে কাজটা, এটা হলো রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, সামান তৈরি করা, আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ সেই পরিমাণ হায়াত বাড়ায়া দেন এবং আমাদেরকে রমজানের সামান তৈরি করার তৌফিক দান করেন, সুস্থ রাখেন। আমাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে। আমিও অসুস্থ ভাই, দোয়া করেন আল্লাহ যেন পরিপূর্ণভাবে সুস্থতা দান করে। আপনাদের কাছে সুস্থতার জন্য দোয়া চাই, আমার মাদ্রাসাটার লাগেও দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আর এখন যিনি আসছেন নরসিংদীর অত্যন্ত একদম পরিচিত একজন ব্যক্তিত্ব এবং পীরে কামেল শেখুল হাদিস আল্লামা আলহাজ হজরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন চিশতি সাহেব দামাত বরকাতুহুম, আমার অত্যন্ত মহব্বতের হুজুরা, আমারে খুব মহব্বত করে ছেলের মতো। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। এই উম্মার জন্য এক নিয়ামত আল্লাহ তাআলা ইলমে ইসতিদাদ দিয়ে কি পরিমাণ দিছে এটা আল্লাহ ভালো জানে। হুজুরের হায়াত আমাদের জন্য অনেক দরকার, উম্মতের এক নিয়ামত, আল্লাহ কবুল করুক, আমিন। আমি ইনশাআল্লাহ যদি হায়াতে বাচ্চাতে গিয়ে আপনারা আমার পাইবেন, তবে দোয়া করেন সুস্থ থাকতাম। সুস্থ থাকলে ফাইলে খাম হইব। আমি খুব অসুস্থ, যেহেতু আমাদের তুফাজ্জল ভাই কেন আছে আর আমার চাচার বাসা একবারই কেন আছে, ওই যে আমার চাচাও আছে, আমার চাচার বাসা এখানে, আমি আপনারা এখানে আইতে পারবো, কোনো অসুবিধা নেই। আর যে একটু আগে যে হুজুরে বসলাম, হুজুর হইল এইখানে ইমাম সাহেব, তো কোনো অসুবিধা না, আমারে পাইবেন। কিন্তু আজকে আমি যে এতটুকু কথা কম, এটা আল্লাহ ভালো জানে, আমি ভাবছি না, আমার শরীর কাঁপতেছে, অসুস্থ। আর হুজুর আসছে আলহামদুলিল্লাহ, আপনারা বয়ান শুনবেন। সবার কাছে বিদায় চেয়ে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শরম করে না? তওবা করেন। এই আজান লইয়া কে আহমত হয়েছে ফেসবুকে, সাবধান, কোন সময় এই আবদার আর করবেন না। এটা আমার, এটা নিয়ে সেটা তুফান গেছে, এগুলা কোনো সময় আবদার করেন না, এটা খারাপ জিনিস। আজানের লেগা এক সময় গেলে আপনারা শুনাইবেন আমার মাদ্রাসায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আইনাম নাই, আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনি সুস্থ হয়ে যান। জি আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই চাইলে আল্লাহ সুস্থ করবেন, সবাই বলে আমিন। এই পর্যায়ে একটি নাতে রাসূল পেশ করবেন অতি পরিচিত শিল্পী আশরাফ সাকি, ক্যামেরা রবি, আর ইউটিউবে অত্যন্ত সারা জাগানো আশরাফ সাকি আমাদের ব্যক্তি নাতে রাসূল শোনাবেন। নিচে যাবে না।